তো মনে হয় পিআরটা বোধহয় এখন চলে গেছে ওনাদের মাথা থেকে, কারণ পিআর এর ব্যাপারে শুনি না, ওনারা এখন গণভোট নিয়ে আসছেন। তো পিআর যে বাংলাদেশের ক্ষেত্রে উপযোগী না, ওনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা হয়তো রিয়েলাইজ করতে পেরেছেন ইতিমধ্যে, যে কারণে পিআর এর বিষয়ে তো তিনারা আর এখন কথা বলছেন না। আর পিআর তো বাংলাদেশের যারা দাবি করছেন তাদের উচ্চ পর্যায়ের কয়েকজন নেতৃবৃন্দ ছাড়া তাদের কর্মীরাও পিআর সম্পর্কে অবগত না। অতএব আমার মনে হয় না বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে পিআরটা উপযোগী, কারণ যে 1688 সালে লন্ডনে গোল্ডেন রেভলিউশনের মাধ্যমে, সোনালী বিপ্লবের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, সেই লন্ডনে বা ইউকেতে এখন পর্যন্ত পিআর নাই। তারপরে অস্ট্রেলিয়াতে পিআর নেই, নিউজিল্যান্ডে পিআর নেই, কানাডাতে পিআর নেই। যেসব দেশ থেকে আমরা এই সংসদীয় গণতন্ত্র ধার করেছি, পার্শ্ববর্তী ভারত, সেখানে পিআর নেই। তো ওনারা পিআর আছে ভালো ভাবে, পিআরটা ওনারা ইসরায়েলের যে পিআর আছে সেই পিআরটাকে ফলো করার চেষ্টা করছেন। আমি জানি না কেন ইসরায়েলের ফলোয়ার হয়ে গেলেন। আর নির্বাচনের বিষয়ে যা বলছেন তা হলো, দেশের মানুষ সম্পূর্ণভাবে প্রস্তুত নির্বাচনের জন্য। এদেশের মানুষ আত্মহুতি দিয়েছে, গুম হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে। জুলাই অভ্যুত্থানে 1.5 মাসে প্রায় 2000 মানুষ তাদের আত্মহুতি দিয়েছেন, রক্ত দিয়েছেন। একটাই কারণ, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, আইনের শাসন কায়েম করা, সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করা। তো সবার উদ্দেশ্য সংসদ নির্বাচন। তো সংসদ নির্বাচনটাকে ত্বরান্বিত করার জন্য সব দল একসঙ্গে কাজ করবেন, আমরা তাই বিশ্বাস করি। আর গণভোটের যে বিষয়টা এনেছেন, দেখুন আমাদের এই দেশে একটা ভোট বিরাট কর্মযজ্ঞের বিষয়, অনেক অর্থনৈতিক বিষয় ইনভলভ আছে। তাছাড়া ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হবে, এখন তো গণভোটের সময়ও নেই। যে কারণে আমাদের দলের পক্ষ থেকে দাবি জানিয়েছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার জন্য 2টা ব্যালটে। আমরা সেই দাবি আশা করছি বন্ধু প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন সেই এই দাবিটা কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত, সময় উপযোগী। তারা সেই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে সংসদ নির্বাচনের জন্য গোটা জাতি, গোটা দেশ, এমনকি জামাত ইসলাম নিজেও প্রস্তুত। তারা গত 1 বছর আগে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছেন। তো সেই দাবিটার প্রেক্ষিতে সংসদ নির্বাচনের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ফ্যাসিজমের বিরুদ্ধে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম, প্রত্যাশা করছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সবাই এক মঞ্চে উঠে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেব কবে আসবেন সেটার ইন্ডিকেশনটা 237 জন যে মনোনয়ন পেয়েছেন, সেখানে তিনিও বিএনপি কর্তৃক মনোনীত একজন প্রার্থী। সো যেহেতু বিএনপি কর্তৃক মনোনীত তিনি প্রার্থী, তিনি যথাসময়ে নির্বাচনের আগে আসবেন, এসে আমার মতো অন্যান্য প্রার্থীদের মতো নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যে রুলস রেগুলেশন আছে তার আলোকে মনোনয়নপত্র জমা দিবেন এবং নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তারেক রহমান সাহেবের দেশে আসার ক্ষেত্রে আইনগত ভাবে বাধা কখনোই ছিল না, কারণ তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। হ্যাঁ, ফ্যাসিস্ট সরকারের সময় যে বাধাটা ছিল সেটা হলো শেখ হাসিনা ওয়াজেদ প্রকাশ্য জনসভায় বলতেন যে সাহস থাকলে দেশে আস। তো এই ধরনের অধ্যত্বপূর্ণ কথাবার্তা দেশের মানুষ শঙ্কিত ছিল যে তিনি ন্যায় বিচার পাবেন কিনা। আইনের শাসন কায়েম হয়েছে এবং তিনি প্রত্যেকটা মামলা থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেকসুর খালাস পেয়েছেন। অতএব আইনি বাধা কখনোই ছিল না, এখনো নেই।